দূর দূর, দেশের অবস্থা খুবই খারাপ। আমি যদি প্রধানমন্ত্রী হতাম দেশটা পুরো বদলে দিতাম। থাক থাক, দেশ পরে বদলায়। সকাল থেকে যে লুঙ্গি ভেবে আমার ছায়া পরে ঘুরে বেড়াচ্ছে, আগে এইখান বদলাও। দেশ বদলাতে আইছে। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। 2 দিন পর পর হাতে মেহেন্দি লাগাও, কাহিনী কি? কাহিনী পরে শোনো। হাতে পানি লাগাতে পারবো না, থালা বাসন ধুয়ে ফেলো। স্বামীর উপর যে নির্যাতন করো, তোমার তো নরকেও জায়গা হবে না। হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। একটা পিসাচের সাথে বিয়ে হইছে, পুরা শীতে একদিনও গোসল করলো না। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসই ভালো ছিল, কমসে কম নাক মুখ তো ধুইতে পারতাম। আর এখন কি তোমাকে ঠান্ডা পানিতে কামড়াইছে? কামড়াইলে তো ভালোই হইতো, এখন তো ঠান্ডায় হাত ধুইতেই ভয় লাগে। এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন আর আগের মতো ভালোবাসো না, এই জীবন রাখবো না, আত্মহত্যা করো। সবই তো বুঝলাম, কিন্তু দড়ি মাথায় বাঁধছো কেন? দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে। ও মা, বলছি মোবাইল কি রাগ করে? না, কেন? না, দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না, প্লিজ জানু রাগ করো না বলছে। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো ভাই শুনেন, আমার জামাইরে দেখছেন? 7 দিন আগে গেছে আলু কিনতে, এখনো বাসায় আসে নাই। তাহলে ম্যাডাম এক কাজ করেন, অন্য তরকারি রাঁধি ফেলেন। আচ্ছা, যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা, কুত্তা যদি তোমারে কামড়ায়, তুমি কি কুত্তারে কামড়াবা? 1 মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? এই 1 গ্লাস পানি দিবা? আইসা কুলাঙ্গারের সংসার করি আমি, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না। বুইরা মাতারিগো মতো দিন দেড় 24 ঘন্টা খ্যাট 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 করো কেন? কি বললা? আমি বুড়ি? আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস। তোমার কি কোনো কাজ বাজ নাই? সারাদিন আমার কানে গোড়ায় মশার মতন ভ্যান ভ্যান করতে থাও। আজকে থেকে তুমি আর আমার কথাই শুনতে পারবে না। বাহ, খুব ভালো। কেন, বুবা হবা নাকি? আমি বুবা হব না, গরম শিক তোমার কানের মধ্যে ঢুকায় তোমার কানে কালা করে। আপনার স্বামী যদি রাত্রে ঘুমের মধ্যে নাক ডাকেন, তবে বিরক্ত না হয়ে গর্বিত হন, কারণ আপনি একমাত্র সুন্দরী মহিলা যাকে বিয়ে করে আপনার স্বামী নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? বড় পার্লার। ইয়েস ম্যাম, বলুন কি করাবেন? হ্যাঁ, বলছিলাম কি ওই আমি একটু পার্টি মেকআপ করাবো। হ্যাঁ, পার্টি মেকআপ, ওকে ম্যাম। কত কি পড়বে? ম্যাম, আমি ওই 2000 টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে করে দেবো।